শ্রমশ্রী প্রকল্পে ভাতা পেতে শ্রমিকদের নাম নথিভুক্ত করতে হবে কর্মসাথী প্রকল্পে। বুধবার মালদহের চাচলের খরবা গ্রাম পঞ্চায়েতে তারাপুরে নাম নথিভুক্ত করতে সরকারি শিবিরে পরিযায়ী শ্রমিকদের উপচে পড়া ভিড়। তবে অনেকে ফর্ম পূরণ করলেও পরিযায়ী শ্রমিকদের একাংশের গলায় শোনা যাচ্ছে ক্ষোভের সুর। সরকার কর্মসংস্থানের বদলে ৫,০০০ টাকা ভাতা দিচ্ছে। এই ৫,০০০ টাকায় কি আদৌ সংসার চলবে? প্রশ্ন তুলছেন নাম নথিভুক্ত করাতে আসা পরিযায়ী শ্রমিকরা। চলবে তো না, তো কি করব? ওখানে কাজ করছি না, তো এখানে যে ৫,০০০ টাকায় চলবে। ওখানে ক টাকা পেতেন? ওখানে তো আমি ৩০,০০০ টাকা মাসে কামাতাম। না, সংসার তো চলবে না, যাই হবে একটা একটা তো কিছু একটা অ্যামাউন্ট পাওয়া যাবে। ওখানে ক টাকা পেতে? ওখানে আমার ডেলি ইনকাম ছিল ১,৫০০-২,০০০ টাকা বাইক চালিয়ে। আচ্ছা, মাসে ৩০,০০০ টাকা? হ্যাঁ, মাসে ৩০,০০০ টাকা। এখানে বাংলায় কর্মসংস্থান করতে ব্যর্থ রাজ্য সরকার। খাবারের লোভ দেখিয়ে পরিযায়ী শ্রমিকদের শিবিরে ডেকে ফর্ম পূরণ করাচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপির। এখানে জোরপূর্বক এবং মিথ্যা কথা বলে পরিযায়ী শ্রমিকদের পরিবার এবং পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদেরকে ডেকে মাংস ভাত খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তারা এই শিবিরটা করছে। আমাদের একটা স্কিম, এই জন্য যারা বাইরে থেকে এসছে তারা প্রত্যেকটা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে হাজির হচ্ছে এবং তার শ্রম দপ্তরে যে টেন্ট সেই জায়গায় তারা তাদের ফর্ম ফিল আপ করছে। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে তপ্ত রাজ্য রাজনীতি। এই আবহে শ্রমশ্রী প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। তবে এই প্রকল্পে আসল সমস্যার সমাধান হবে নাকি আরও একটি রাজনৈতিক গিমিক হয়েই রয়ে যাবে এই প্রকল্প, তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। মালদহ থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।